হ্যালো এভরিওয়ান, ইজি টু কুক উইথ সুতোপার আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের মিক্স ফ্রাইড রাইস রেসিপিটা করে দেখাবো। খুব সহজে কিভাবে মিক্স ফ্রাইড রাইস বানাতে হয় সেটা তোমরা আজকে আমার সাথে শিখে নেবে। যে কোনো অনুষ্ঠানে বা স্কুল কলেজের টিফিনে তোমরা এটা বানাতে পারো। ভীষণ হেলদি এবং টেস্টি এই রেসিপিটা একটুকু স্কিপ না করে আমার সাথে তোমরা চলো দেখে নাও। আমি এই মিক্স ফ্রাইড রাইসটা চিকেন কষার সাথে পরিবেশন করেছিলাম। তোমরা যদি এই চিকেন কষাটা শিখতে চাও তাহলে আমার চ্যানেলে তোমরা এই রেসিপিটা দেখে নিতে পারো। চলো তাহলে আর দেরি না করে রেসিপিটা আমরা এবার শুরু করি। প্রথমেই যেটা করতে হবে, বাসমতি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসে বসিয়ে দিতে হবে। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব আর দেব 1 চামচ মতো আমি রিফাইন্ড অয়েল। এই অয়েলটা দিলে পরে ভাতগুলো খুব ঝরঝরে হবে। আর আমি এখানে দেব কিছু গোটা গরম মশলা। এর মধ্যে যেটা আছে 4টে এলাচ, কয়েক টুকরো দারচিনি, কয়েক টুকরো লবঙ্গ এবং একটা স্টার অনিস। ফ্রাইড রাইসে যেরকম ঝরঝরেভাবে ভাতটা করে নামাতে হয় সেরকমভাবে আমরা এখানে ভাতটাকে বানিয়ে নেব। দেখো এখানে আমার ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে। এবার এটার আমি মারটা গালিয়ে নেব। এরপরে যেটা করতে হবে, কড়াইয়ের মধ্যে দেখো আমি কিছুটা রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ফোড়ন হিসেবে দেব 8-10 কোয়া মতো রসুন, 6-7টা মতো কাঁচা লঙ্কা এবং 1 ইঞ্চি মতো আদার টুকরো। এগুলোকে আমি খুব সুন্দরভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এগুলো দেওয়ার পর হালকা পরিমাণে সাঁতলে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব স্প্রিং অনিয়নের নিচে যে পেঁয়াজটা থাকে সেই পেঁয়াজটা, সেটা আমি দেব এবং কিছুক্ষণ নাড়াচাড়া করব। পেঁয়াজটা দেওয়ার পর আমি খুব বেশি ভাজবো না, হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো। দেখো এখানে আমি একটা ক্যাপসিকাম, একটা বড় মাপের গাজর এবং 8-10টা মতো বিনস কেটে নিয়েছি। এগুলো আমি দিয়ে দেবো। সবজিগুলো দেওয়ার পর আমি সবজিগুলোকে কিন্তু হাই ফ্লেমেই ভাজবো। মিক্স ফ্রাইড রাইসে সবসময় গ্যাসের ফ্লেমটা হাই রেখে যদি সবজিগুলো ভাজা হয় তাহলে সবজির কালারটা খুব সুন্দর থাকে, কালারটা চেঞ্জ হয় না। গাজরটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই কারণে আমি এখানে কিছুটা পরিমাণে লবণ অ্যাড করলাম এবং হালকা নাড়াচাড়া করে একবারের জন্য আমি লিডটা চাপা দিয়ে সবজিটা ঢেকে দেবো। 2-1 মিনিট মতো ঢাকা রেখে এরপরে আমি আর লিডটা চাপা দেব না। লিডটা খুলে নিয়ে আমি এর মধ্যে একটু ফ্রোজেন মটরশুঁটি অ্যাড করে দিলাম। তোমাদের কাছে যদি ফ্রেশ মটরশুঁটি থাকে তাহলে তোমরা সেটা অ্যাড করে দিতে পারো। এরপর আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো দেখো খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি আস্তে আস্তে রাইসটা অ্যাড করে দেবো। অল্প অল্প করে আমি ভাত দেব এবং মিক্স করতে থাকবো। একবারে অনেক ভাত দিয়ে মিক্স করতে গেলে অনেক সময় অসুবিধা হয়, সেই কারণে এখানে আমি অল্প করে ভাত দেব এবং মিক্স করব। এখানে আমি 500 গ্রাম মতো চালের মিক্স ফ্রাইড রাইস বানাচ্ছি। সেখানে আপনারা চালটা যদি কম বেশি হয় তাহলে পরিমাপটাও কম বেশি করে নেবেন। দেখো আমাদের মিক্সিংটা কমপ্লিট হয়ে গেছে। এই সময় আমি এখানে অ্যাড করব 2 টিস্পুন মতো চিনি আর দেব হাফ টেবিল চামচ মতো গোলমরিচ গুঁড়ো।
আর দেব 1 টেবিল চামচ মতো সয়া সস। এরপরে আমি ভাতটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি এখানে দেব 1 টেবিল চামচ মতো ভিনিগার আর দেব পরিমাপ মতো লবণ। আপনারা রাইসটা অবশ্যই চেক করে এখানে লবণটা দেবেন, কারণ সবজিতেও কিছুটা পরিমাণে লবণ আছে এবং ভাতেও আমি আগে লবণ দিয়েছিলাম। আমি এখানে টেস্ট করেই লবণটা অ্যাড করলাম। আপনারা কিন্তু অবশ্যই টেস্ট করে তারপর লবণটা অ্যাড করবেন। খুব ভালোভাবে আমি সমস্ত কিছু ভাতের সাথে মিশিয়ে নেব। এবার আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ওপর থেকে এবার আমি দেব কিছুটা স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটা ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দিলেই আমার মিক্সড ভেজিটেবল ফ্রাইড রাইসটা রেডি। বলেছিলাম না খুব সহজে আজকে আপনাদের মিক্সড ভেজিটেবল ফ্রাইড রাইসটা বানানো শেখাবো। কি খুব সোজা তো? বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, তাই বাচ্চাদের সবজি খাওয়ানোর জন্য এরম একটা রাইস আমরা বানিয়েই ফেলতে পারি। আমার মেয়ে একদমই সবজি খায় না, তাই ওকে আমি স্কুলে এই টিফিনটা প্রায় দিয়ে থাকি। সেখানে কিন্তু ও খুব চটপট এটা খেয়ে নেয়। তাই আপনাদেরও আমি বলবো এই রেসিপিটা অবশ্যই বাচ্চাদের বাড়িতে বানিয়ে খাওয়াবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার আগামী দিনের রেসিপিগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। আর যদি আপনারা আমার রেসিপি সংক্রান্ত কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।